বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেটগুলো দিয়ে থাকি। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আসলে আপনাদেরকে একটি আপডেট দিতে আসলাম যে আসলে আপনারা আমাকে অনেকজনই জিজ্ঞাসা করতেছেন যে আসলে আপনাদেরকে আগস্ট মাসে ভাতার টাকাটা দিবে কি না। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা দেখবেন যে আসলে আমি দীর্ঘদিন আজকে প্রায় হয়তো 4-5 বছর ধরে আপনাদেরকে সঠিক সংবাদগুলো আসলে সবসময় দিয়ে থাকি যে আসলে ভাতার টাকাগুলো কবে দিবে এবং ভাতার টাকা কবে আসবে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কিন্তু আপডেট পেয়ে থাকেন, কিন্তু আসলে ভিউয়ার্স আপনারা কিন্তু কৃপণতা করে আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না। কারণ ভিউয়ার্স, আমি আপনাদেরকে সবসময় একটা বিষয়ে পরিচয় দিই যে আমি কিন্তু আসলে কোনো সমাজসেবা বা সমাজ কল্যাণ অফিসের কোনো কর্মকর্তা নই, আমি জাস্ট একজন সাংবাদিক। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আসলে আপনাদেরকে এই সঠিক নিউজগুলো দিতে পারি, কারণ একজন সংবাদকর্মী বা একজন গণমাধ্যম কর্মীর তার কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অ্যাক্সেসের কিন্তু হচ্ছে একটা মনে করেন যে তার সুবিধা থাকে। তো যেহেতু আমার বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করার সুবিধা থাকে, তো তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আসলে আপনাদের জন্য এই সকল সংবাদগুলো মনে করেন যে হচ্ছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ভিউয়ার্স, এর জন্য আসলে আমার যথেষ্ট পরিমাণ খরচ হয়, কারণ ভিউয়ার্স আমাকে হচ্ছে 2 থেকে 4টি কম্পিউটার ব্যবহার করতে হয় এবং মনে করেন যে 4 থেকে 5টি মোবাইল ফোন এবং হচ্ছে মনে করেন অনেকগুলো মাইক্রোফোন এবং সেই সাথে হচ্ছে যে আমার 2টি ডিএসএলআর ক্যামেরা আপনাদের জন্য আমি কিন্তু ব্যবহার করে থাকি, এবং সেই সাথে হচ্ছে যে আমার একটি বাইক, সেই বাইকের মধ্যে অবশ্যই আমাকে কিন্তু পেট্রোল ভরে আপনাদের জন্য ঘুরে ঘুরে এই খবরগুলো নিতে হয়। কিন্তু ভিউয়ার্স, আসলে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে যদি লাইক করেন, তাহলে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের যেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাটা, এটা কিন্তু আসলে আপনারা লাস্ট যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে যে আপনারা মে মাসে অর্থাৎ ঈদের আগে কিন্তু আপনারা ভাতার টাকা পেয়েছেন, সেটা হচ্ছে কুরবানি ঈদের আগে। তো ভিউয়ার্স, এরপরে কি আসলে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। ভিউয়ার্স, অবশ্যই ভাতার টাকা পাওয়ার পরে কিন্তু আসলে 3 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ভিউয়ার্স আসলে যেই সিস্টেমটা থাকে ভাতার, আসলে প্রতি বছর কিন্তু একটি অর্থ বছরকে সমীকরণ করে আপনাদেরকে ভাতা দেওয়া হয়, আর তা হচ্ছে যে অর্থ বছর কিন্তু আসলে মনে করেন শুরু হয় আপনার হচ্ছে জুলাই থেকে। তো যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে অর্থ বছর শুরু হয় এবং আপনাদের মোট 4টি কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, সেই হিসেবে কিন্তু অলরেডি আপনাদের মাত্র প্রায় হচ্ছে 60 দিনের কাছাকাছি কিন্তু আপনাদের আসলে ভাতার টাকার যেই মনে করেন হচ্ছে অ্যাকাউন্টটা, সেখানে কিন্তু আসলে আপনাদের মনে করেন যে 2টি মাসের টাকা জমা হতে চলেছে। তো ভিউয়ার্স, এবার কি আসলে আমরা লক্ষ্য করেছি যে 2024 সালে আসলে আপনাদের যেই অর্থ বছরের অর্থাৎ যেই প্রথম কিস্তিটা রয়েছে, সেই কিস্তিটা পেতে পেতে কিন্তু আপনাদের হচ্ছে যে অক্টোবর মাসের শেষ সময় চলে যেত, এবং হচ্ছে আপনাদের মনে করেন যে 2025 সালে এসেও আপনাদের কিন্তু আসলে যেই ভাতার টাকাটা মনে করেন যে হচ্ছে 2025-26 অর্থ বছর যেটা ছিল, সেই অর্থ বছরেও কিন্তু আসলে আপনাদের প্রথম কিস্তিটা পেতে কিন্তু হচ্ছে যে প্রায় অক্টোবর মাস শেষের দিকে চলে গিয়েছিল। তো ভিউয়ার্স, এবারে কি আসলে অক্টোবর মাস অতিবাহিত হয়ে কিন্তু আপনাদেরকে কি প্রথম কিস্তিটা দেওয়া হবে? ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে এর আগে কিন্তু বাংলাদেশের যেই প্রবলেমটা ছিল তা হচ্ছে যে 2024 সালে হচ্ছে যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত একটি হচ্ছে মনে করেন যে সরকার পরিবর্তনের আন্দোলন, এবং তারপরে হচ্ছে যে একটি ইন্টারিম গভর্নমেন্ট, এবং 2025 সালে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের যেই সমস্যাটায় পড়েছিল যে আসলে একটি নির্বাচিত সরকার না থাকার কারণে জাতীয় সংসদের যে বাজেট অধিবেশন ছিল, সেই সকল বাজেট অধিবেশন এবং হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যেই বাজেটের টাকাটা রয়েছে, এগুলো আসলে সমস্ত নির্ধারণ করতে একটা কিন্তু মোটা অঙ্কের সময় লেগেছিল। তো ভিউয়ার্স, এবার যেহেতু একটি মনে করেন যে হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ মনে করেন যে একক সংখ্যাগরিষ্ঠের একটি সরকার রয়েছে, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে যেহেতু আসলে আগস্ট মাসে আপনাদের হচ্ছে মনে করেন যেই ভাতারগুলোর আবেদন চলতেছে, বয়স্ক বিধবা অর্থাৎ বাংলাদেশ সরকারের 5টি মনে করেন যে আপনার হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আবেদন চলতেছে। তো এই সকল আবেদনগুলো শেষে বা এগুলো আসলে যাচাই বাছাইয়ের পরেই কিন্তু আপনাদের যেই ভাতার যেই অর্থাৎ মানে প্যারোলটা রয়েছে, সেই প্যারোলটা হবে। মোট কথা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বাস দিতে পারি, তা হচ্ছে যে এটা হচ্ছে আগস্ট মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের প্যারোলের কাজ শুরু হবে, এবং সেপ্টেম্বর মাসে যদি প্যারোলের কাজ শুরু হয়, তো আশা করি যে আসলে সেপ্টেম্বর মাসের হয়তো বা শেষের সপ্তাহে গিয়ে আপনাদের কিন্তু যেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাটা রয়েছে, এই সকল ভাতাগুলোর সাথে বাংলাদেশ সরকারের 5টি নিরাপত্তা কর্মসূচি যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়, এই সকল টাকাগুলো দেওয়া হবে। এবং সেই সাথে হচ্ছে মহিলা বিষয়ক যেহেতু অধিদপ্তর থেকে গর্ভবতী ভাতাটা পরিচালিত হয়, তো গর্ভবতী ভাতা আসলে এটা প্রতি মাসে দেওয়ার কথা থাকলো আপনাদেরকে, কিন্তু আসলে জুলাই মাসে কিস্তিটা বাকি রয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু এটা হচ্ছে আগস্ট মাস আর আজকে হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ, তো ভিউয়ার্স আশা করি যে আপনাদেরকে আগস্ট মাসে একসাথে 2টি কিস্তি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আসলে গর্ভবতী ভাতার প্যারোলটা কবে হচ্ছে এবং প্যারোলে কী পরিস্থিতি, এটা কিন্তু আসলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন এবং ভিডিওতে নিয়মিত লাইক করেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো ভিউয়ার্স, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।